হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসছি আজকে চিংড়ি মাছের মজার একটা রেসিপি নিয়ে। চিংড়ি প্রেমীদের জন্য একদম ভিন্ন স্বাদে চিংড়ি মাছের ভীষণ মজার একটা রেসিপি। তো চিংড়ি মাছের একঘেয়েমি কাটাতে আপনারা চাইলে এভাবে চিংড়ি মাছের মজার রেসিপিটি তৈরি করতে পারেন। তো এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, এক পাশ কয়েক সেকেন্ড ভাজার পর আরেক পাশ কয়েক সেকেন্ড ভেজে নিব। চিংড়ি মাছের যে ভাজার সময় ঘ্রাণটা, তখন মনে হয় যে চিংড়ি মাছগুলো এমনি থেকেই খেয়ে ফেলি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে রেগুলার সব মশলাগুলো সেগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর এখন দিয়ে দিব এর মধ্যে জিরার গুঁড়া, তারপর দিয়ে দেবো বেটে রাখা যে আদা রসুনের পেস্টটা। তো সবগুলো মশলা দেওয়ার পর একটু আবার নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে সব মশলাটা একটু সুন্দরভাবে মূলত কষিয়ে নিব। তো এই যে মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেওয়ার পর আবার অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে আলুটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানোর আগে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর সুন্দরভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দেওয়ার পর মূলত আবার কিছু সময়ের জন্য ঢেকে তরকারিটা রান্না করে নেব। অল্প কয়েকটা উপকরণে তরকারিটা রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজা। তো এই যে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো এই যে আমার তরকারির লাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর ওই যে বললাম তো, যতটা দেখতে সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজা। তো আপনারা চাইলে কিন্তু একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন। টাটা, বাই বাই।